আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি অনুভব করছেন আপনার সংসারে সুখ নেই, শান্তি নেই? কথায় কথায় ঝগড়া, ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি? একসময় যে মানুষটা আপনার সবচেয়ে আপন ছিল, আজ তার সাথেই দূরত্ব তৈরি হয়েছে? আপনি একা নন। আজ অসংখ্য পরিবার এই একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, এই সংসারটা কি শুধুই দুনিয়ার জন্য? নাকি এটা এমন একটা জায়গা হওয়ার কথা যেখানে আপনি শান্তি পাবেন, ভালোবাসা পাবেন, নিরাপত্তা পাবেন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর রুম আয়াত ২১। অর্থাৎ সংসারের মূল ভিত্তিই হচ্ছে শান্তি, ভালোবাসা এবং দয়া। কিন্তু আজ কেন সেই শান্তি হারিয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীর প্রতি ঘৃণা না করে। যদি তার একটি গুণ অপছন্দ হয়, তবে অন্য গুণে সে সন্তুষ্ট থাকবে। সহিহ মুসলিম। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হল, আমরা আল্লাহর দেওয়া নিয়ম ছেড়ে নিজেদের ইচ্ছামতো সংসার চালাতে চাই। আমরা চাই ভালোবাসা, কিন্তু আমরা দেই না সম্মান। আমরা চাই শান্তি, কিন্তু আমরা নিজেরাই ঝগড়ার আগুন জ্বালাই। আমরা চাই সুখ, কিন্তু আল্লাহর বিধানকে অবহেলা করি। এই কারণেই ধীরে ধীরে আমাদের সংসার থেকে রহমত উঠে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, আর অশান্তি বাড়ছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন, কেন আপনার সংসারে শান্তি নেই, কোন ভুলগুলো আপনার অজান্তেই আপনার পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং কিভাবে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনি আপনার সংসারকে আবার ভালোবাসা, দয়া এবং শান্তিতে ভরিয়ে তুলতে পারেন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটা আপনার জীবন বদলানোর জন্য। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনার ভাঙা সংসারকে নতুন করে গড়ে তুলতে পারে। ১. কেন আপনার সংসারে সুখ শান্তি নেই? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার সংসারে অশান্তি কেন? অনেকেই ভাবেন, আমার স্বামীর জন্য, আমার স্ত্রীর জন্য, পরিস্থিতির জন্য। কিন্তু সত্যতা একটু কঠিন। সমস্যার মূল আপনি নিজেও হতে পারেন। প্রথম কারণ, আল্লাহ থেকে দূরে চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকীর্ণ। সূরা তহা আয়াত ১২৪। এই আয়াতের অর্থ খুব গভীর। আপনি যদি নামাজ না পড়েন, কোরআন না পড়েন, ঘরে আল্লাহর কথা না থাকে, তাহলে আপনার জীবনে প্রশান্তি আসবে কিভাবে? আপনি হয়তো টাকা রোজগার করছেন, ভালো খাচ্ছেন, ভালো থাকছেন বাইরে থেকে, কিন্তু ভিতরে ভিতরে অশান্তি। এটা কেন? কারণ রোহের খাবার আপনি দিচ্ছেন না। সংসার শুধু শরীর দিয়ে চলে না, সংসার চলে ঈমান দিয়ে। দ্বিতীয় কারণ, অহংকার। স্বামী বলে আমি ঠিক, স্ত্রী বলে আমি ঠিক, কেউ ছাড় দিতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ভাবুন, যে জিনিস জান্নাতে যেতে বাধা দেয়, সেই জিনিস দিয়ে আপনি সংসার চালাতে চান? অসম্ভব। তৃতীয় কারণ, অতিরিক্ত প্রত্যাশা। আপনি চান স্বামী সব বুঝুক, স্ত্রী সবসময় নিখুঁত হোক, কিন্তু আপনি কি নিজে নিখুঁত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীর প্রতি ঘৃণা না করে। যদি তার একটি গুণ অপছন্দ হয়, তবে অন্য গুণে সে সন্তুষ্ট থাকবে। সহিহ মুসলিম। অর্থাৎ পারফেক্ট মানুষ খুঁজবেন না, ভালো দিকগুলোকে মূল্য দিন। চতুর্থ কারণ, কঠিন ভাষা ও খারাপ ব্যবহার।
অনেক সময় সংসার ভাঙে বড় কোনো কারণে না, ভাঙে কথার আঘাতে। একটা খারাপ কথা হৃদয়ে দাগ ফেলে দেয় বছরের পর বছর। আল্লাহ বলেন, মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। সূরা বাকারা আয়াত ৮৩। আপনি কিভাবে কথা বলেন এটাই ঠিক করে আপনার সংসার টিকবে না ভাঙবে। পঞ্চম কারণ, শয়তানের কুমন্ত্রণা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে, তারপর তার সৈন্যদের পাঠায়। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে সে তার কাছে সবচেয়ে প্রিয়। সহিহ মুসলিম হাদিস 2813। ভাবুন, আপনার ছোট ছোট ঝগড়া, রাগ, অভিমান, এগুলো শুধু আপনার না, এর পেছনে শয়তানের পরিকল্পনা আছে। বাস্তব সত্যটা হল, সংসার কখনো নিজে নিজে ভাঙে না, ধীরে ধীরে ভাঙে। নামাজ ছেড়ে দিলে, রাগ বাড়তে দিলে, সম্মান কমিয়ে দিলে, দুনিয়াকে বেশি ভালোবাসলে তখন অশান্তি ঢুকে পড়ে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি দোষ খুঁজতেই থাকবেন নাকি সমস্যার সমাধান শুরু করবেন? কারণ সমস্যা বুঝতে পারা মানেই সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়া। এখন পরের পর্বে আপনি জানবেন ছোট ছোট কোন ভুলগুলো আপনার অজান্তেই আপনার সংসারকে ধ্বংস করছে। ২. ছোট ছোট ভুল যেগুলো আপনার সংসার ধ্বংস করে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমাদের বড় কোনো সমস্যা নেই, শুধু ছোট ছোট ঝগড়া। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হচ্ছে। সংসার বড় কোনো কারণে ভাঙে না, ছোট ছোট ভুল জমে পাহাড় হয়ে যায়। প্রথম ভুল, কঠিন ভাষায় কথা বলা। আপনি রাগের মাথায় বললেন, তুমি কিছুই পারো না, তোমার কোনো মূল্য নেই। এই কথাগুলো শুধু শব্দ না, এগুলো হৃদয়ে আঘাত করে। আল্লাহ তাআলা বলেন, মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। সূরা বাকারা আয়াত ৮৩। মনে রাখবেন, ভালোবাসা নষ্ট হয় প্রথমে কথার মাধ্যমে। দ্বিতীয় ভুল, অতিরিক্ত সন্দেহ করা। স্বামী দেরিতে আসলেই সন্দেহ, স্ত্রী ফোন ধরতে দেরি করলেই সন্দেহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ। সূরা হুজুরাত আয়াত ১২। সন্দেহ ভালোবাসাকে মেরে ফেলে। যেখানে বিশ্বাস নেই সেখানে শান্তি থাকবে না। তৃতীয় ভুল, গোপন কথা বাইরে বলা। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটি। কিন্তু আজ অনেকেই বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে নিজের সংসারের গোপন বিষয় বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোক হবে সে, যে স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। সহিহ মুসলিম। এটা শুধু গুনাহ না, এটা বিশ্বাসঘাতকতা। চতুর্থ ভুল, রাগ নিয়ন্ত্রণ না করা। একটু কথাই রেগে যাওয়া, চিৎকার করা, দরজা ধাক্কা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী। রাগের ১ মিনিট সংসারের ১০ বছরের ভালোবাসা নষ্ট করে দিতে পারে। পঞ্চম ভুল, কৃতজ্ঞতা না দেখানো। স্বামী কষ্ট করে আয় করছে কিন্তু স্ত্রী বলে এটাই তোমার দায়িত্ব। স্ত্রী সংসার সামলাচ্ছে কিন্তু স্বামী বলে এটা তো স্বাভাবিক। কেউ কাউকে ধন্যবাদ দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আবু দাউদ। কৃতজ্ঞতা না থাকলে ভালোবাসা শুকিয়ে যায়। ষষ্ঠ ভুল, তুলনা করা। ওর স্বামী এটা করে, ওর স্ত্রী এমন। এই তুলনা আগুনের মতো। আপনি কি জানেন, প্রতিটা সংসার আলাদা পরীক্ষা? তুলনা মানেই অসন্তুষ্টি। সপ্তম ভুল, দুনিয়াকে বেশি গুরুত্ব দেওয়া। টাকা, স্ট্যাটাস, বাইরের মানুষ কি বলবে, এসবের জন্য আমরা নিজের সংসারকে অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। সহিহ মুসলিম। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, সংসারের বরকত চলে যাবে। একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। একটা ঘর, বাইরে থেকে সুন্দর, কিন্তু ভিতরে কেউ কারো সাথে ঠিকমতো কথা বলে না, হাসি নেই, শান্তি নেই। এই অবস্থায় আপনি কি সুখী হবেন? মনে রাখবেন, সংসার ধ্বংস হয় না একদিনে, ধ্বংস হয় প্রতিদিনের ছোট ছোট ভুলে। এখন আপনি যদি চান আপনার সংসার বদলাতে, তাহলে শুধু ভুল জানলেই হবে না, সঠিক পথও জানতে হবে। ৩. সুখী ও শান্তিপূর্ণ সংসার গড়ার ৭টি শক্তিশালী মূলনীতি। এখন আসল সমাধান। আপনি যদি সত্যিই চান আপনার সংসার বদলাতে, শান্তি ফিরে আসুক, ভালোবাসা আবার জেগে উঠুক,
তাহলে এই 7টি মূলনীতি আপনাকে মেনে চলতেই হবে। ১. আল্লাহ ভীতি অর্থাৎ তাকওয়া, সবকিছুর ভিত্তি। সংসারের সবচেয়ে বড় শক্তি টাকা না, সৌন্দর্য না, বরং সংসারের বড় শক্তি হল তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত ২-৩। দেখবেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি অন্যায় করতে পারবেন না। দেখবেন, আপনি স্বামী স্ত্রীর সাথে জুলুম করতে পারবেন না। ২. নামাজ প্রতিষ্ঠা করুন, শান্তির মূল চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। তিরমিজি। আপনার ঘরে যদি নামাজ না থাকে সেখানে রহমত থাকবে না। দেখবেন, স্বামী একা নামাজ পড়ছে, এটা যথেষ্ট না। দেখবেন, স্ত্রী একা নামাজ পড়ছে, এটাও যথেষ্ট না। একসাথে নামাজ পড়ুন। দেখবেন, মন নরম হয়ে যাবে, রাগ কমে যাবে, ভালোবাসা বাড়বে। ৩. একে অপরকে সম্মান করুন। ভালোবাসা টিকে থাকে সম্মানের উপর। আপনি যদি সম্মান না দেন ভালোবাসা টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। দেখবেন, স্বামী স্ত্রীর সম্মান রাখবে। দেখবেন, স্ত্রী স্বামীর সম্মান রাখবে। দেখবেন, প্রকাশ্যে অপমান করবেন না, কখনোই না। ৪. ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। সংসারে ভুল হবেই, আমরা কেউ পারফেক্ট নই। আল্লাহ বলেন, তারা ক্ষমা করে দেয় এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? সূরা নূর আয়াত ২২। দেখবেন, আপনি যদি ক্ষমা না করেন সংসার টিকবে না। দেখবেন, আপনি জিততে চান নাকি সংসার বাঁচাতে চান। ৫. কৃতজ্ঞতা ও প্রশংসা করুন। ছোট একটা ধন্যবাদ, ছোট একটা তুমি ভালো করেছ, এই কথাগুলো সম্পর্ক বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আবু দাউদ। দেখবেন, প্রতিদিন অন্তত একটা ভালো কথা বলুন। ৬. রাগ নিয়ন্ত্রণ করুন। রাগ হল সংসারের সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ করো না। সহিহ বুখারী হাদিস ৬১১৬। দেখবেন, রাগ উঠলে চুপ থাকুন, জায়গা পরিবর্তন করুন, অজু করুন। এই ছোট কাজগুলো বড় ঝগড়া থামিয়ে দিতে পারে। ৭. একসাথে ইবাদত করুন। দেখবেন, একসাথে নামাজ। দেখবেন, একসাথে কোরআন তিলাওয়াত। দেখবেন, একসাথে দোয়া। এতে আল্লাহর রহমত নেমে আসে। দেখবেন, ভালোবাসা শুধু দুনিয়ায় না, আখিরাতেও স্থায়ী হয়। উপরের লেখাগুলো পড়ে শোনাও। সংসার শুধু ভালোবাসা দিয়ে টিকে না, সংসার টিকে তাকওয়া, ধৈর্য, সম্মান এবং আল্লাহর উপর ভরসা দিয়ে। এখন প্রশ্ন, আপনি কি শুধু শুনে চলে যাবেন নাকি আজ থেকেই এই নিয়মগুলো নিজের জীবনে আনবেন? কারণ জ্ঞান থাকলেই পরিবর্তন হয় না, আমল করলে পরিবর্তন হয়। ৪. সংসার ধ্বংসের ৫টি ভয়ঙ্কর কারণ, যেগুলো অজান্তেই সব শেষ করে দেয়। এখন খুব মন দিয়ে শুনুন। আপনি হয়তো অনেক ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, ভালো থাকতে চাইছেন, কিন্তু কিছু ভয়ঙ্কর ভুল আছে যেগুলো সবকিছু নষ্ট করে দেয়। এই ৫টি জিনিস যদি আপনার জীবনে থাকে তাহলে সংসারে শান্তি আসবে না। ১. নামাজ ত্যাগ করা। এটা শুধু একটা ভুল না, এটা সব সমস্যার মূল। আল্লাহ তাআলা বলেন, তাদের পর এলো এমন এক প্রজন্ম যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। সূরা মারিয়াম আয়াত ৫৯। নামাজ না থাকলে বরকত উঠে যায়, রহমত চলে যায়, অশান্তি ঢুকে পড়ে। ২. হারাম সম্পর্ক, পরকীয়া। আজ অনেক সংসার ভেঙে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে, লুকানো সম্পর্কের মাধ্যমে। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। সূরা বানী ইসরাইল আয়াত ৩২। শুধু কাজ না, এর কাছে যাওয়াও হারাম। একটা গোপন সম্পর্ক পুরো সংসার ধ্বংস করে দিতে পারে। ৩. গীবত, বদনাম ও অপবাদ। আপনি আপনার স্বামী স্ত্রীর দোষ অন্যের কাছে বলছেন, বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে?
সূরা হুজুরাত আয়াত 12। এই গুনাহ শুধু আমল নষ্ট করে না, সম্পর্ক নষ্ট করে। 4 দুনিয়াকে বেশি ভালোবাসা। আপনি টাকা, আরাম, স্ট্যাটাস এসবের পেছনে ছুটছেন, কিন্তু নিজের সংসারকে সময় দিচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। সহিহ মুসলিম। আপনি যদি দুনিয়াকে অগ্রাধিকার দেন, সংসারের ভালোবাসা হারিয়ে যাবে। 5 শয়তানের পথ অনুসরণ করা। ঝগড়া হলে আপনি চুপ না থেকে আরও আগুন বাড়ান, রাগ হলে নিয়ন্ত্রণ না করে কঠিন কথা বলেন। এটা আপনার স্বভাব না, এটা শয়তানের প্রভাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 168। শয়তান চায় আপনার সংসার ভেঙে যাক। সংসার ধ্বংস হয় না একদিনে, ধ্বংস হয় নামাজ ছেড়ে দিয়ে, হারামে জড়িয়ে, গীবত করে, দুনিয়ায় ডুবে গিয়ে। এখন একটা কঠিন প্রশ্ন, এই 5টির মধ্যে কোনটা আপনার জীবনে আছে? নিজেকে ফাঁকি দেবেন না, কারণ আপনি না বদলালে আপনার সংসার বদলাবে না। 5 আজ থেকেই সংসারে শান্তি ফিরিয়ে আনার বাস্তব প্ল্যান। এখন পর্যন্ত আপনি জানলেন কেন আপনার সংসারে অশান্তি, কোন ভুলগুলো সব নষ্ট করছে, আর কি কি জিনিস একেবারে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন, আপনি কিভাবে পরিবর্তন শুরু করবেন? শুধু জ্ঞান দিয়ে কিছু হয় না, অ্যাকশন নিতে হবে আজ থেকেই। 1 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে। প্রথম সিদ্ধান্ত নিন, কোনো অবস্থাতেই নামাজ ছাড়বেন না। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। আপনি নামাজ ঠিক করলে আপনার চরিত্র ঠিক হবে, রাগ কমবে, সংসার শান্ত হবে। 2 প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের সাথে সময় কাটান। আপনি নিজে পড়ুন, স্বামী স্ত্রীকে শোনান, না পারলে অডিও শুনুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। এই প্রশান্তি আপনার সংসারে দরকার। 3 প্রতিদিন আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভালো কথা বলুন। আজ থেকে শুরু করুন, তাকে ধন্যবাদ জানান, তুমি আমাদের জন্য অনেক কষ্ট করছ, আমি তোমাকে সম্মান করি। এই ছোট কথাগুলো সম্পর্কে নতুন প্রাণ এনে দেয়। 4 রাগ হলে সাথে সাথে প্রতিক্রিয়া দেবেন না। 10 সেকেন্ড চুপ থাকুন, জায়গা পরিবর্তন করুন, অজু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি, তাই রাগ হলে অজু করো। আবু দাউদ। আপনি যদি এই একটা জিনিস কন্ট্রোল করতে পারেন, অর্ধেক সমস্যা শেষ। 5 সপ্তাহে অন্তত একদিন একসাথে সময় দিন। কোনো মোবাইল না, কোনো ঝগড়া না, শুধু একে অপরের সাথে কথা বলুন। চাইলে সপ্তাহে একদিন দুজনে কোথাও একটু ঘুরে আসতে পারেন, এতে মন একদম ফ্রেশ হয়ে যাবে। একে অপরকে বুঝুন, মন খুলে কথা বলুন। সম্পর্ক ঠিক করতে সময় দিতে হয়। মনে রাখবেন, একটি ভালো কথাও যদি আপনি চিৎকার করে রাগী মুখভঙ্গিতে বলেন, তাহলে সেটি অপরজনের হৃদয়ে আঘাত করবেই। আর কখনো কোনো কঠিন বা আঘাতমূলক কথাও যদি আপনি শান্তভাবে, নম্রভাবে বলেন, তাহলে তার কষ্ট অনেকটাই কমে যায়। 6 প্রতিদিন দোয়া করুন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দোয়া করুন, হে আল্লাহ, আমাদের মধ্যে ভালোবাসা দাও, দয়া দাও, শান্তি দাও। দোয়া ছাড়া পরিবর্তন অসম্পূর্ণ। 7 নিজের ভুল আগে ঠিক করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আগে বদলান। স্বামী বদলাবে কিনা, স্ত্রী বদলাবে কিনা, সেটা পরে। আপনি যদি ভালো হন, পরিবেশ বদলাবে। সংসার ঠিক করার জন্য বড় বড় কাজ দরকার না, দরকার ছোট ছোট নিয়মিত ভালো কাজ। মনে রাখবেন, আপনি যদি আজ পরিবর্তন না করেন, তাহলে আগামীকালও একই থাকবে। আর যদি আজ শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনার সংসার বদলাবে। একটা সময় আসবে যখন আপনি ফিরে তাকাবেন আর বলবেন, আলহামদুলিল্লাহ, আমরা বদলেছিলাম, তাই আজ আমরা সুখী। সংসার ভাঙা খুব সহজ, কিন্তু গড়া কঠিন, আর এই কঠিন কাজটাই আপনাকে করতে হবে। হে আল্লাহ, আমাদের অন্তরে ভালোবাসা দাও, আমাদের মাঝে দয়া দাও, আমাদের রাগ দূর করে দাও, আমাদের সংসারকে শান্তিময় করে দাও, আমাদের ঘরকে জান্নাতের একটি অংশ বানিয়ে দাও। আমিন। যদি আপনি সত্যিই চান আপনার সংসার বদলাতে, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ আপনি বদলালে আপনার সংসার বদলাবে। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভয় দান করুন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন। আপনিই তো অন্তরের শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। হে আল্লাহ,
আমাদের ঘরে ভালোবাসা দান করুন, আমাদের মাঝে রহমত ও দয়া নাজিল করুন, আমাদের অন্তরের রাগ, অহংকার ও হিংসা দূর করে দিন। হে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, সম্মান ও আন্তরিকতা দান করুন। যে পরিবারে অশান্তি আছে সেখানে শান্তি দান করুন, যে ঘরে কান্না আছে সেখানে সুখ ও প্রশান্তি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে নামাজি বানান, কোরআনের সাথে যুক্ত রাখুন, গুনাহ থেকে দূরে রাখুন, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের সংসারকে দুনিয়ায় শান্তির জায়গা বানান, আর আখিরাতে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। হে আমাদের রব, আপনি আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের উপর রহমত করুন এবং আমাদেরকে সৎ পথের উপর অটল রাখুন। আমিন।